নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতা রায়। আমি কিন্তু মিষ্টিকে বিয়ে করব না মা। বিয়ে করবি না তো প্রেম নিবেদন করতে গিয়েছিলি কেন? তনু অধৈর্য হয়ে বলল, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো মা? ওটা জাস্ট প্র্যাঙ্ক ছিল। আমরা সেকেলে মানুষ, এসব প্যাঙ্ক ফ্যাঙ্ক বুঝি না বাবু। তাছাড়া মিষ্টি আমাদের ঘরের মেয়ে, তার উপর অল্প বয়স, চেহারা সুন্দর। ওর সাথে বিয়ে হলে তুই সুখেই থাকবি। মা, আমি এই বিষয়ে মিষ্টির বাবা মায়ের সাথে কথা বলে রেখেছি। এখন শুধু নমনম করে তোদের বিয়েটা সেরে রাখবো। মিষ্টির পড়াশোনা শেষ হলে আর তোর ভালো একটা চাকরি হয়ে গেলে মিষ্টিকে অনুষ্ঠান করে ঘরে তুলে আনবো। মা শোনো, তোমাদের এই বোকা মাথা মোটা ভাস্তিকে না আমি কিছুতেই বিয়ে করব না। তা বললে তো হবে না বাবা, তোর আর মিষ্টির ভেতরে কিছু একটা চলছে, এই কথা সবাই জানাজানি হয়ে গেছে। তাছাড়া মিষ্টির বাবা যেই রাগী মানুষ, এত সহজেই যে তোর মতো বেকার ছেলেকে মেয়ে জামাই হিসাবে মেনে নিয়েছে, এটা তোর সাত কপালের ভাগ্য। মা, আমি আজ বেকার আছি, আগামীকাল কিন্তু বেকার থাকবো না। বইয়ের থেকে পাশ দিয়ে বের হলে কত ভালো চাকরি পাবো তুমি জানো? তখন কত মেয়ের বাবা আমার বাড়ির সামনে লাইন লাগাবে, তোমার কোনো ধারণা আছে? চাকরি পাবি, এখনো পাসনি তো? এত অহংকার করা ভালো না তনু। ভগবান এতে অখুশি হন। মিষ্টি খুব ভদ্র আর শান্তশিষ্ট মেয়ে। ভদ্র না ছাই, হোমের দিনে হাজারবার ক্রাশ খায়, সে খবর রাখো তোমরা। বর্তমানে কার ওপর ক্রাশ খেয়ে বসে আছে কে জানে? তোর ওপরেই তো শুনেছি। তনু চমকে উঠল। মিষ্টির মনের কথা মা কিভাবে জানলো? নিশ্চয় মিষ্টি রসিয়ে রসিয়ে মাকে বলেছে। ইস, মেয়েটা এত বেহায়া কেন? এই মেয়েকে তনু বিয়ে করবে না, জীবনেও না, মরে গেলেও না। তনু বাড়ির সামনে বাড়ি মিষ্টিদের। দুই বাড়ির মাঝখানে একটা পিচ ঢালা সরু রাস্তা। রাস্তার এপার মিষ্টিদের 3 তলা বাড়ি, আর রাস্তার ওপার তনুদের 5 তলা বাড়ি। দুই বাড়ির দূরত্ব খুব বেশি না। এ বাড়ির ব্যালকনিতে জানলায় কিংবা ছাদে দাঁড়ালে ও বাড়ির মানুষ দেখা যায়। একটু উঁচু স্বরে কথা বললে গল্প করা যায়। ওরা সম্পর্কে প্রতিবেশী। প্রতিবেশী হলেও দুই বাড়ির সাথে সম্পর্ক খুবই ভালো। তনুর ভাষ্যমতে এই এলাকার সবচেয়ে বিরক্তিকর বোকা আহ্লাদি মেয়েটার নাম হলো মিষ্টি। মিষ্টি এবার এইচএসসি দেবে, অথচ বুদ্ধি এখনও হাঁটুর নিচে। বুদ্ধি হাঁটুর নিচে বলছি কেন? দুটো কারণ বলি, তাই বুঝবেন। ওদের এলাকার সবচেয়ে স্মার্ট সুদর্শন টলিউড আর কি নায়কের মতো সুন্দর দেখতে তনুদার কাজিনরা জোর করে ডেয়ার দিয়েছিল যে বোকা মিষ্টিকে সবার সামনে প্রপোজ করতে হবে। তনু প্রথমে রাজি না হলেও সবার জোরাজুরিতে মিষ্টিকে প্রপোজ করতে রাজি হলো। এক বৃষ্টি স্নাত গোধূলি সন্ধ্যায় মিষ্টিকে তনুদার কাজিন সেতু ডেকে ছাদে নিয়ে গেল। সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে হাতে একগুচ্ছ কদম ফুল হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে বসে তনু মিষ্টিকে প্রপোজ করলো। মিষ্টি অতিরিক্ত লজ্জায় লাল আর নীল হচ্ছিল, আর এত সুন্দর রোম্যান্টিক দৃশ্য দেখে সবাই খুব মজা নিচ্ছিল। ঘটনা এখানেই থেমে যেতে পারত, কিন্তু থামল না। বোকা মিষ্টি এই কথা তার মাকে বলে দিল, সাথে তনুদার দেওয়া ফুলগুলোও খটা করে দেখালো। সেই কথা এক কানে দু কানে দুই বাড়ির ছড়িয়ে গেল। এই কথা যখন তনুর কানে গেল, তখন সে রেগে আগুন। মিষ্টিকে আবারও ডেকে পাঠালো ছাদে। মিষ্টি খুশি মনে ছাদে উঠে এলো। তনু মিষ্টিকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। চিবিয়ে চিবিয়ে বলল, তুই কি পাগল মিষ্টি? মিষ্টি ঘাবড়ে গেল, বিড়বিড় করে বলল, এভাবে বলছেন কেন? কি করেছি আমি? আমি তোকে প্রপোজ করেছি, আর এই কথাটা তোর মাকে বলেছিস কেন? মিষ্টি লজ্জায় কুঁকড়ে গেল, মিনমিন করে বলল, আচ্ছা বলবো না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার? কষ্টে মিষ্টির চোখে জল এসে গেল। তনুতে এত বড় কথাটা মিষ্টিকে বলতে পারল? বউ যাওয়ার পর থেকে এই মানুষটাকে মন দিয়ে বসে আছে মিষ্টি। সে খবর কি এই খাটতারা মানুষটা রাখে না বোধহয়। মিষ্টি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কোনো যোগ্যতা নেই? যখন নেই, তাহলে প্রপোজ করেছিলেন কেন? মারবো ঠাটিয়ে এক থাপ্পড়। এই তোর বয়স? 2 দিন পর এইচএসসি দিবি, কোথায় মন দিয়ে পড়াশোনা করবি তা না, উনি নাকি আমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে, যত সব নাটক। শোন মিষ্টি, আমি কিন্তু তোকে বিয়ে করব না, যেভাবেই হোক। তুই বিয়েটা আটকা, আমার গার্লফ্রেন্ড আছে।
মিষ্টি দু হাতে মুখ ঢেকে ফেলল, বিড়বিড় করে বলল, অসম্ভব, আমি পারবো না। তনু চোখ রাঙিয়ে কড়া কণ্ঠে বলল, পারতে তোকে হবেই মিষ্টি। তনুদের বাড়ি ও মিষ্টিদের বাড়ির রাস্তা এপার ওপার। তনুরা বনেদি পরিবার। তনুর বাবা, কাকা, জেঠুরা 4 ভাই, কোনো বোন নেই। নিচতলায় বিশাল মার্কেট ভাড়া দেওয়া। মাসের শুরুতে ভাড়ার টাকাটা 4 ভাগে ভাগ হয়, আর দোতলা থেকে 5তলা পর্যন্ত পুরোটাই ফ্ল্যাট বাসা। তনুর বড় জ্যাঠা ইন্ডিয়া থাকে, দোতলা পুরোটাই ভাড়া দেওয়া। তনুর বাবা মেজ 3তলার পুরোটা জুড়ে তনুরা থাকে। 4তলায় সেজ কাকার পরিবার থাকে, 5তলায় ছোট কাকার পরিবার। তনুরা 2 ভাই বোন। সেজ কাকার 4 মেয়ে, বড় মেয়ে সেতু তনুর 2 বছরের ছোট, আর 3 বোনের নাম ঋতু, নিপু আর মিতু। ছোট কাকার 3 ছেলে 1 মেয়ে, অনিক, মানিক, রতন, আর বোনের নাম রত্না। তনু বুয়েট থেকে এবছর ইঞ্জিনিয়ারিং পাস দিয়ে বের হবে, আর তনুর ছোট বোন তনুশ্রী ক্লাস 9-এ পড়ে। অন্যদিকে এটা মিষ্টির বাবার মামার বাড়ির এলাকা। মিষ্টি দাদু সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি কিনে 2তলা পর্যন্ত কমপ্লিট করতে পেরেছিলেন। উনি মারা যাওয়ার পর 3তলা কমপ্লিট করেছে মিষ্টির বাবা। 1তলায় শপিং মল, 2তলায় ব্যাংক ভাড়া দেওয়া ও 3তলার পুরোটা জুড়েই মিষ্টিরা থাকে। মিষ্টির বাবার কোনো ভাই নেই, শুধু একটা বোন আছে। বোনের বিয়ে হয়েছে ফরিদপুর। মিষ্টিরা 3 ভাই বোন। বড় বোন ঋতুর বিয়ে হয়ে গেছে, মেজ মিষ্টি আর ছোট ভাই তমান। তনু পড়াশোনার জন্য বাড়িতে থাকে না, ঢাকা থাকে। তবে ছুটি ছাটা পেলেই বাড়িতে চলে আসে, আবার প্রায় বৃহস্পতিবার রাতে আসে। শুক্রবার সারাদিন থেকে শনিবার ভোরে চলে যায়। মিষ্টির রুমের ব্যালকনিতে দাঁড়ালে তনুদার রুমটা সরাসরি দেখা যায়। খুব বেশি দূরত্ব না হয়, একটু জোরে কথা বললেও শোনা যায়। তনুদা বাড়িতে আসলেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। গায়ে হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কানে ইয়ারফোন গুঁজে রাখে। ইয়ারফোন দিয়ে সারাক্ষণ গান শুনে কিভাবে কে জানে। মিষ্টির তো ওই যন্ত্রটা 5 মিনিট কানে গুজলেই কান ব্যথা হয়ে যায়, মাথা ধরে যায়। তনু মিষ্টির সাথে ওই ব্যাপারে কতক্ষণ রাগারাগি করে, এই বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। মিষ্টিও কতক্ষণ ছাদে বসে হাপুস নয়নে কাঁদল। তারপর চোখের জল মুছে 1 পা 2 পায়ে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তনুদার দেওয়া বাসি কদম ফুলগুলো বুকের মাঝে জড়িয়ে হু হু করে কেঁদে দিল। ছোটবেলা থেকে মিষ্টির একটু বুদ্ধি কম দেখে সবাই মিষ্টির সাথে মজা করে। মিষ্টিও সরল মলে সবার উপহাসের পাত্র হয়। এমন না যে মিষ্টি বোঝে না, মিষ্টি সবই বোঝে। তারপরও কেন যে পরিবর্তন হতে পারে না। মিষ্টি ও তনুদার ঘরটা পাশাপাশি, মাঝখানে রাস্তার 5 হাত দূরত্ব। ছোটবেলা থেকে প্রায় সময় তনুদাকে দেখে অভ্যস্ত মিষ্টি। দেখা দেখি থেকে কখন যে তনুদার ওপর ভয়াবহ ক্রাশ আর দিন দিন ভালো লাগা বেড়ে গেছে, বুঝতেই পারেনি বোকা মেয়েটা। তনুদা যখন নিজে থেকে মিষ্টিকে প্রপোজ করলো, মিষ্টি যেন আকাশে চাঁদ হাতে পেল। অস্থির মন, ব্যাকুল হৃদয়। নিজের পেটের কথা শত চেষ্টা করেও চেপে রাখতে পারল না। খুশি মনে বলে দিল মাকে। সেই বলাই বুঝি মিষ্টির জীবনে কাল হয়ে দাঁড়ালো। এত তাড়াতাড়ি বিয়ের কথা তোলার কি দরকার ছিল? হঠাৎ করে বিয়ের কথাটা শুনলে মানুষ তো রেগে যাবেই। আগে প্রেম হোক, ভালোবাসা হোক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যেত। এত অপমানের পরও বোকা মিষ্টি তনুদার কোনো দোষই খুঁজে পেল না। মিষ্টির মাকে দোষী মনে হলো। এদিকে 2 বাড়িতে তনু মিষ্টি বিয়ের তোড়জোড় চলছে। কাছের আত্মীয় স্বজনকে নেমন্তন্ন দেওয়া হয়ে গেছে, বিয়ের কেনাকাটার লিস্ট হচ্ছে। 2 দিন তনু আর মিষ্টির সাথে দেখা করলো না, কথা বলল না। মিষ্টি ফোন দিলেও রিসিভ করে না, এমনকি ঘরের জানলার ভারী পর্দাও সবসময় টেনে রাখে, যেন সময় অসময়ে মিষ্টিকে দেখা না লাগে। এই ঢঙি মেয়েটা তনুর বউ হবে, এই তিক্ত সত্যিটাই কেন জানি না মানতে পারছে না তনু। মাকে কত বোঝানো হলো, মা কিছুতেই বুঝতে চাইছে না। ছোটবেলা থেকেই বাবাকে বেশি ভয় পায় তনু। বাবাকে যে সরাসরি বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলবে, তাও সাহস পাচ্ছে না। মাকে বলে কোনো লাভ নেই। মিষ্টির মায়ের সাথে তনুর মায়ের খুব খাতির। সম্পর্কে প্রতিবেশী হলো, দুজন এমনভাবে চলাফেরা করে যে কেউ হঠাৎ দেখলে বলবে দুজন বোধহয় আপন বোন। 1 সপ্তাহ পর ছোট পরিসরে হলুদের অনুষ্ঠান হবে। তারপর
তারপরেই বোকা মাথা মোটা আহ্লাদি মেয়েটার সাথে তনুর সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। আর কিছু ভাবতে পারছে না তনু, ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। তনুর কেমন পাগল পাগল লাগে। কি মনে করে তার প্রাণপ্রিয় বন্ধু রবিকে ফোন দেয়, সংক্ষেপে সব ঘটনা খুলে বলে। সব শুনে রবি বুদ্ধি দেয়, সবাই যখন এত করে বলছে বিয়েটা করে নে তনু, বোকা মেয়েগুলো বউ হিসাবে লক্ষ্মীমন্ত হয়, এদের তুই যেভাবে ইচ্ছে সেভাবে কন্ট্রোল করতে পারবি। তাছাড়া বয়স তো কম হচ্ছে না, ঘরে সুন্দরী বউ থাকলে তোরই লাভ। অসম্ভব রে, এই মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করতে পারবো না। সারা জীবন সংসার করতে তোকে কে বলেছে? আপাতত বিয়েটা কর, পরে 1000টা কারণ দেখিয়ে বিয়ে ভেঙে দিবি, ব্যাস। না না, এ হয় না। আমার জন্য দুইবারই ভেতরে দ্বন্দ্ব লাগুক, বহু বছরের সুসম্পর্ক নষ্ট হোক, আমি তা চাই না। সম্পর্ক যেন খারাপ না হয়, তোকে সেইভাবেই কাজটা করতে হবে। বলছিস? ইয়েস মামু। এত প্যারা কেন নাও? বিয়ে করো, শুধু বিয়ের কথাটা তো ভার্সিটির সবার কাছে গোপন রাখবে। বন্ধুবান্ধব কাউকে বলার দরকার নেই। ওকে। তনু ফোনের লাইন কেটে দিল। এখন অনেকটা হালকা লাগছে। জানলার পর্দা সরিয়ে দিল। দেখলো মিষ্টি টেবিলে মাথা এলিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সামনে একটা বই খুলে রাখা, অবাধ্য চুলগুলো মনে সুখে উঠছে। কখনো মিষ্টির দিকে অন্য নজরে তাকানো হয়নি। জীবনে এই প্রথমবার মিষ্টির দিকে তাকিয়ে অন্যরকম অনুভূতি হলো তনুর। এই মেয়েটা তনুর বউ হবে? এই মেয়েটাকে নিয়ে একসাথে ঘুমোতে হবে? এমনকি তনু ফোনটা আবারও হাতে তুলে নিল। আনমনে ফোন দিল মিষ্টিকে। মিষ্টি ফোন রিসিভ করতেই তনু কী বলবে ভেবে পেল না। বলল, এতবার ফোন দিয়েছিস কেন? মিষ্টি বিষাদমাখা কণ্ঠে বলে, এখন বিয়ে করার দরকার নেই, আমাদের বিয়ের দিন আপনি ঢাকা চলে যাবেন তনুদা। কেন বিয়ে করবি না আমাকে? এত তাড়াতাড়ি বিয়ের শখ মিটে গেল? মিষ্টি সরল মনে বলল, করব, আগে আপনি পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করেন, আমি এইচএসসি দেবো। জাতি মাতাল তাহলে ঠিক, আমি বেকার দেখে তুই আমাকে বিয়ে করবি না, অথচ আমি চাকরি পেলেই আমার গলায় ঝুলে পড়বি বলছিস? ছি, তুই এত লোভী মিষ্টি। মিষ্টি যদি চালাক হতো তাহলে বলতো, কেন আমার বাবার কি কম আছে যা আপনার চাকরি দেখে বিয়ে বসতে হবে আমাকে? কিন্তু মিষ্টি তো বোকা। বলল, মা না না, আপনি আমাকে ভুল বুঝছেন তরুণদা, আমি ঠিকই বুঝেছি। তুই বোকা হওয়ার নাটক করিস, আসলে তুই বোকা না, মহা চালাক। শোন মিষ্টি, তুই একবার আমার ঘরে আসতে পারবি? আমার তোকে কিছু বলার আছে। মিষ্টি ঘড়ি দেখল, রাত 11টা বাজে। এত রাতে তনুদার ঘরে যাওয়া কি ঠিক হবে? বলল, আগামীকাল আসবো। তনু জেদি কণ্ঠে বলল, আগামীকাল না, তুই এক্ষুনি আসবি, এক্ষুনি মানে এক্ষুনি। মিষ্টির শুকনো ঢোক গেল। এত রাতে মরে গেলেও তনুদাদের বাড়ি যাওয়া সম্ভব না। মিষ্টি অস্থির হয়ে বলল, কী বলবেন, ফোনেই বলেন না। খুব তো সবাইকে বলে বেড়াচ্ছিস তুই আমাকে ভালোবাসিস, এখন ভালোবাসার পরীক্ষা দে, চলে আয়, গেট খোলা আছে, আমি মেন দরজা খুলে রাখবো। রাখি? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।